বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায়। তা এটা আমরা কোনোদিন দেখিনি, সেই জন্য আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন পৌষ মেলা। প্রচুর লোকের সমাগম। আজকে লাস্ট ডে, তাই তো? আজকে লাস্ট, যেহেতু পৌষ সংক্রান্তির দিন হয় 25শে ডিসেম্বরে থেকে শুরু হয়েছে, আজকে শেষ। 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে কি? হ্যাঁ, মেলা। আচ্ছা, মেলাটা শুরু হয়েছে। আচ্ছা, আজকে শেষ দিন। শেষ দিনেতে জনজোয়ারে ভরে গেছে কলকাতা তথা ভারতবর্ষের প্রচুর লোক এখন পৌষ মেলাতে এসছে। আমি কোনোদিন দেখিনি, এই প্রথমবারে আমার আসা। হেঁটেই চলবো, কোথা দিয়ে মেলা শুরু কোথা দিয়ে শেষ কিচ্ছু জানি না। কত কিলোমিটার যেতে হবে কে জানে, লোকেও হাঁটছে আমরাও হাঁটছি। চলো তোমরা দেখতে থাকো। এটা ফায়ার ব্রিগেড শুরু হয়ে গেছে। আমরা পুরো টিম চলে আসছে মেলা। বলো কিছু। মেলা এইখান থেকে স্টার্ট, আপ টু 3 কিলোমিটার অবধি হাঁটবো, আবার উল্টো দিকে একটা রিভার্স করব, মানে বাঁ দিক দিয়ে দেখতে দেখতে ডান দিক দিয়ে এসে আবার টোটো ধরে আমরা গাড়ি করে আবার তারাপীঠ যাবো। এই দেখুন, আপনারাও দেখুন, আমরা সঙ্গে রয়েছি। ঢুকে গেছি মেলার ভেতরে। পৌষ মেলা শান্তিনিকেতন আমাদের এবছরের নতুন অভিনব ব্লগিংয়ের মধ্যে থাকবে, কারণ আমরা কোনোদিন এর আগে পৌষ মেলা শান্তিনিকেতনে আসিনি। এবছর প্রথম আসা, আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিচ্ছি। আপনারাও দেখুন, প্রত্যেক বছর পৌষ মেলা হয়, আসবেন, এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসে, বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গার সব লোকজনরা আসে, এসে তারা পসরা সাজিয়ে বসেছে, তারা বসে তাদের বাণিজ্য বিপণন করে। 7 দিন ব্যাপী মেলাটা হয়, 25শে ডিসেম্বর থেকে শুরু করে আপ টু এই অবধি, মানে আজকে লাস্ট, যেহেতু পৌষ সংক্রান্তি আজকে। পিঠে পুলি পাবেন কিনা জানি না, ওটা বাড়িতে বানিয়েই খেয়ে নেবেন, কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ কথা হচ্ছে মেলাটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা, তারও বেশি হবে, অনেক কম নয়। এই রাস্তাতে কোনো টোটো অটো কিছুই নেই, কিচ্ছু পাবেন না। পুরো দেখতে দেখতে যেতে হবে, আবার দেখতে দেখতে আসতে হবে, ততটাই। কারণ এটা একটা রাস্তা, বিশ্বভারতীর জাস্ট ব্যাক সাইডে, এটা বিশ্বভারতীর ব্যাক সাইডের এই যে রাস্তাটা, এই রাস্তাতেই সেটা মাথায় রেখেই কিন্তু আসবেন, গাড়ি নিয়ে বা টোটো অটো নিয়ে, না হলে একটু সমস্যা হবে। বয়স্কদের তো সত্যি সমস্যা হবে, হাঁটা রাস্তা, অনেকটা হাঁটা। কারণ যতটা ধরুন 1.5 কিলোমিটার যাবে, আবার 2 কিলোমিটার ব্যাক করে আসতে হবে মেন রাস্তা, সেখান থেকে টোটো ধরে আপনার গাড়ির ওখানে যেতে হবে। এবার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 4 চাকা 200 টাকা, বড় বাস হলে 500 টাকা, এরকম সব সিস্টেম। প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে, কিন্তু ওই আপনাকে 200 আর 500 দিয়ে রাখতে হবে। এটা মাথায় রেখে পৌষ মেলায় গাড়ি নিয়ে আসবেন, বা এসে অন্য কোথাও রাখতে পারেন, অনেক জায়গা আছে। আমাদেরও গাড়ির ড্রাইভার দাদা বললেন যে আপনারা মুখটা নামিয়ে দিয়ে চলে যান, তো কোনো টোটোওয়ালাকে এখানে এসে বলবেন, আমি জায়গা বলে দেবো, সেই জায়গায় আপনাদের পৌঁছে দেবে। এইরকম হচ্ছে ব্যাপার। চলুন এবার কি কি মেলায় পাওয়া যাচ্ছে, দেখুন এবার মেলায় কি কি পাওয়া যাচ্ছে, এবার দেখুন। আচ্ছা, এগুলো কি সব রিইউজ? এগুলো এমএস বলে অনেকে, এগুলো মানে ভালো জিনিসগুলো ওটা ওয়াশ করে বিক্রি হয়, বিভিন্ন রকমের ব্যাপার আছে। আচ্ছা,
মেলার মেলা প্রাঙ্গণ মাঠ। এখানে রাস্তায় যেরকম ভর্তি দেখলেন, তার সাথে এখানেও প্রচুর দোকান পশলা সাজিয়ে বসেছে। তার সঙ্গে রয়েছে জায়েন্ট হুইল, নাগরদোলনা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, বিভিন্ন বিনোদনের জিনিস। বেশ ভালো। মানে শান্তিনিকেতনে পৌষ মেলা যে ভারত বিখ্যাত, সেটাই তার প্রমাণ। প্রচুর লোক হয়েছে, প্রচুর লোকের সমাগম। শুধু শেষ দিন বলে না, প্রত্যেক দিনই এরকম বা এর থেকে বেশি লোকজন হয়। সেগুলো আপনাকে দেখাচ্ছি। বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসে, এসে তাদের বাণিজ্য করে, ব্যবসা করে, যাই করে। দু সাইড দিয়ে মেলার স্টলগুলো রয়েছে। এটা 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 হচ্ছে বিশ্বভারতীর মাঠটা। এটা যে বিশ্বভারতীর যে মাঠ, এই মাঠের মধ্যেই এই মেলাটা। বিশাল বড় মাঠ, বিশাল বড় জায়গা, পুরো জায়গা জুড়ে এটা হয়। সব লোহা, হাতি, খাওয়া, খুঁটি সব আছে। মেলা মানেই জিলিপি, মেলা মানেই গজা, মেলা মানেই ঢাকাই পরোটা, খাওয়া দাওয়া। এছাড়া মেলা হওয়া সম্ভব নয়। তাই আমরা এসেছি এখন জিলিপির দোকানে। সুন্দর অমিত্তি টাইপের শেপ, আমরা যেটা অমিত্তি বলি, অমিত্তির শেপ। কত করে কিলো বলে দাও তো? 120 টাকা কেজি। এখানে আছে গজা, এখানে আছে সুন্দর সুন্দর গজার ভ্যারাইটি, ঢাকাই পরোটা থেকে শুরু করে সব কিছু। মোদক মিষ্টান্ন ভান্ডার। মোদক মিষ্টান্ন ভান্ডার, আপনারা আসবেন। এনাদের অনেক দোকান আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে। এসছি, এসে আমরা একটু অমিত্তি টাইপ জিলিপি খাবো। আপনারাও চ্যানেলে দেখতে পাবেন আমাদের। দাদাকেও দেখে নিন। দাদা, জিলিপি দাও তো। ভালোবেসে বেশি করে দিলে পয়সা কম দেবে। একটা দেয় শ হিসেবে দিচ্ছিল তো। কত করে? 250 গ্রাম 30 টাকা। আচ্ছা, তাহলে টেস্ট করে আগে দেখে না কিরকম। একটু টেস্ট করে দেখি, ছোট্ট করে একটা ভালো দেখি। কেমন খেতে? ভালো খেতে, রেপসিতে ভাজা, ঠিক আছে, ভালো, মোটামুটি ভালোই খেতে। বৌদি খেতে খেয়ে দেখ কেমন, কেমন খেতে? ঠিকঠাক। 250 নিয়ে নিচ্ছি। এই 250 নিচ্ছে আমরা মোদক মিষ্টান্ন ভান্ডার থেকে। এই দাদার দোকান থেকে মিষ্টিটা কিনলাম। আপনারা আসবেন, এসে মিষ্টি নিয়ে যাবেন। আপনাদের আরো দোকান আছে? আপনাদের আরো দোকান আছে? পূর্ব বর্ধমানের দোকান। আচ্ছা, মেলায় মেলায় ঘোরেন, যত মেলা হয় সব মেলাতেই ঘোরেন। মোদক মিষ্টান্ন ভান্ডার আর বিভিন্ন গজা পাওয়া যায়। আমার তো দেখে খুব গজা দেখে খুব লোভ লাগে। অন্য অন্য বেলায় অনেক মিষ্টি হয়, ছানার মিষ্টি হয়, রসগোল্লা টসগোল্লা, গরু মিষ্টি হয়, 200, 150, 500 টাকা দামের মিষ্টি হয়। এর মেলায় করে এসছি। হ্যাঁ, আর এখানে জিলিপি আর এই গজা বালুশাহী জিলিপি না হলে মেলা জমে না। জিলিপিটাই আমাদের লাগবে। জিলিপি খাও তোমরা, আমি পয়সা দিচ্ছি। আর আমার একটু গজা খেতে ইচ্ছে করছে, একটু গজা খাওয়াও তো দেখি। কারণ গজাটা না খেলে ঠিক মনটা ভরছে না। কাকা গজা দিচ্ছে, একটা গজা টেস্ট করে দেখি। এটা তো লবঙ্গ লতিকা টাইপের কিছু একটা সাবজেক্ট। এটা কি? বালুশাহী। বালুশাহী। এটা আমার গজা, এটা গজা। এইটা গজা, গরম গজা এখনই হলো। এইমাত্র হলো গরম গজা। আরে একদম দারুণ গরম। মানে মিষ্টির কোয়ালিটি তো দেখেই মনে হচ্ছে দারুণ। প্রত্যেক মেলাতে ওনারা বসেন।
তা আমি একটুখানি আপনাদের উদ্দেশ্যে খেয়ে দেখি বলে দিচ্ছি। বাহ, ভেরি সফট ইনসাইড, খুব নরম, গজা যেরকম হওয়া উচিত। আমার মনে হয় গজাতে একটু যদি ছোটো এলাচের ফ্লেভার দেওয়া যায় ভালো লাগে কি না? হ্যাঁ, মেলা হিসেবে ভালো লাগবে, কারণ আমাদের মেলার মধ্যে তো এগুলো ঠিকমতো করা হয় না। মানে এই উপকরণটার সঙ্গে যদি তোমরা খাও, খেলা খাও, এই উপকরণটার সঙ্গে যদি একটু ফ্লেভার আসে, হ্যাঁ, এলাচের ফ্লেভার দিলে খুব ভালো লাগবে। আর তবে নো ডাউট অসাধারণ, আপনারা আসুন। যদিও পৌষ মেলা আজকে শেষ, এরপরে অন্যান্য জায়গায় মেলাতে গিয়ে আপনারা দেখাবেন মোদক মিষ্টান্ন ভান্ডার। নাম্বারও দেওয়া আছে কর্নারে, ওই নাম্বারও যোগাযোগ রয়েছে কোনায়, দরকারে কন্ট্যাক্ট করতে। ওনারা হোম ডেলিভারিরও ব্যবস্থা রাখেন, প্লাস বড় কোনো যদি অর্ডার হয় তো অর্ডারও দিতে পারেন। ওরা অনেক রকমের মিষ্টি বানান, ওনাদের কাছে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন যে কী কী ধরনের মিষ্টি হয়, ওনারা সব ডিটেলসে আপনাকে বলে দেবে। আপনার নামটা বলে দিন। স্বপন মোদক। এখানেও লেখা আছে স্বপনবাবু, স্বপন মোদক। যাক, খুব ভালো লাগলো গজাটা খেয়ে। মেলায় এসছি তো ঘুগনি খাবো না, জিলিপি যেমন খেলাম একটু ঘুগনিও খেতে হবে। তা দিদি আমাদের এখানে ঘুগনি বিক্রেতা, দিদি ঘুগনি আছে তো একটু খুলে দেখিয়ে দাও। বাহ, গরম ঘুগনি আমরা এখন খাবো, আমাদের একটু ঘুগনি দাও। কত করে দিদি ঘুগনি? 10 টাকা প্লেট। আপনারাও আসবেন, এসে খেয়ে যাবেন। যদিও আজকে লাস্ট দিন পৌষ মেলার, অন্যান্য জায়গাও যদি দর্শক সেখানেও চলে যাবেন। ওখানে বসে বসে ঘুগনি খাও, ততক্ষণ আমরাও একটু দেখে নিই। সুন্দর করে টক জল দিয়ে বানাচ্ছে, বাহ, টক জল মশলা ফসলা সব দিয়ে বানাচ্ছে। ভালোই খেতে, বেশ ঝাল ঝাল টক টক, ভালোই লাগছে খেতে। মেলাটা যে দেখালাম এটা বিশাল বড় মেলা, দারুণ লাগে। মানে শেষ হবে না এরকম ব্যাপার। তা আজকের ব্লগটা আমরা এই অবধি শেষ করছি। নেক্সট আবার কালকে অন্য কিছু কন্টেন্ট নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্লগ বাবা পোস্টারকে।